2025-এর বর্ষ শেষে ছোট্ট ছুটিটাকে মাথায় রেখে এক রাতের জন্য ঘুরে এলাম লোধাশুলির জঙ্গলমহল। দেখলাম প্রাচীন দেবালয়, সুবর্ণরেখা নদী পেরিয়ে মহর্ষি বাল্মীকির তপবন ও লবকুশের জন্মস্থল, আর সকালবেলার খাঁটি খেজুর রস ও খেজুর গুড় কেনা তৈরি হওয়া দেখে ফেরা। কলকাতা থেকে বম্বে রোড হয়ে কোলাঘাট পেরিয়ে বালাসরের রাস্তায় না গিয়ে মেদিনীপুরের ভিতর লোধাশুলি বাজার পেরিয়ে অবসর ফার্মস্টেতে আমরা পৌঁছালাম। কি বাঁদিকে পৌঁছে গেলাম অবসর। হ্যাঁ, পৌঁছে গেলাম। সূর্য উঠেছে, নীল আকাশ, এটাই সব থেকে ভালো ব্যাপার। শীতকালে বারান্দায় রোদ্দুরি বসা, উফ, মানে এটা যে কি আরাম, কি আরাম। এসে বসে পড়েছি দক্ষিণের বারান্দা, পেছনে জঙ্গল, শালের জঙ্গল। শুনলাম হাতির একটা নির্দিষ্ট করিডোর আছে, ওরা এই রাস্তা দিয়ে, এই মেন গেটটা আমি দেখাচ্ছি, মেন গেটের সামনে আসে, আর ওখান থেকে ওই বাঁ দিক দিয়ে নেমে, এদিক দিয়ে নেমে ওই এই দিক দিয়ে জঙ্গলে এখানে চলে আসে, আবার এই রাস্তাটা দিয়েও আসে। মালিক সন্দীপ সেন অনেক যত্ন করে তৈরি করতে চেয়েছেন এটাকে, যদিও এখনও বেসিক স্টে হিসেবেই আছে। পূর্ণাঙ্গ বিলাসিতায় থাকার মতন বানাতে সময় লাগবে এবং ওনার সঙ্গে উপযুক্ত ম্যানেজার থাকলে তবেই সেটা সম্ভব হতে পারে। কিন্তু খুব কারেন্ট চাই, যেমন এখন পাওয়ার নেই, একটু পাওয়ার যায়, আর জিওর লাইন ছাড়া কিছু কানেকশান পাওয়া যায় না, গভীর জঙ্গলের মধ্যে তো। এখন তো রোজই খবরে দেখছি হাতি বেরিয়েছে, মারাপিটা করছে, হাতি মরাছে। মারাপিটা করছে ওই যে হাতি মরার লোককে, হাতি মরার লক্ষ্যে। আচ্ছা, মানে হাতিকে যারা খেদায় তাদেরকে হাতি মারছে। ওরা জানে, চিনে রেখে দিচ্ছে যে এ আমাদেরকে ডিস্টার্ব করে। আর এখন তো খাবার তো না, জমিনে শেষ, তাই তো এখন যা সে ঘর ভাঙবে, ওই যে ধান টান সব উঠে গেছে তো জমি থেকে। ধান গন্ধ পাই ঘরে, এরকম ছাতের উপরে। ও আচ্ছা আচ্ছা, উপর দিলে সারা সময় সন্ধ্যায় আপনি চাল উপর উঠে যাবে। আচ্ছা, অনেক রকম বুদ্ধি ওদের, অনেক রকম বুদ্ধি ওদের। আচ্ছা, জানলার গোড়ায় বলে ভাঙিয়ে দেবে জানলাকে। আচ্ছা, যেখানে ধান রাখা হয় এইখানটায় ভাঙিয়ে। দুপুরে খাওয়ার পর রাস্তার ধারে দুপাশের জঙ্গলকে উপভোগ করলাম। তারপর গ্রামের মাটির দোতলা বাড়ি দেখে চলে গেলাম পুরনো দেবালয় দেখতে। এভাবে 2025 শেষ হলো। ভগ্নদশায় থাকা রাজবাড়ি দেখে মনে হলো সময় যেন চাবুক দিয়ে এর সব রূপ যৌবন তুলে নিয়েছে। যদিও রাজ্য সরকারের একটি অফিস নিচের তলায় আছে।
পাশেই প্রাচীন দেবালয় থেকে বোঝা যায় একটা সময় কত উৎসব, কত প্রাণবন্ত ছিল এইসব জায়গা, কত স্মৃতি বা রয়ে গেছে, কত রোম্যান্টিসিজমও হয়েছে। দিন ঢলে পড়ল একটা বছর 2025। আমরা সকালে পরের দিন নলেন গুড় কিনতে যাব ঠিক হলো। নির্জন সজনে